একের পর এক মামলা দায়ের হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন মহল তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলছে। এসব দাবির মুখে প্রশ্ন উঠছে, ভারত কি ফেরত দিবে শেখ হাসিনাকে? That is that the Prime Minister, Sheikh Hasina, should step down. আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও যে হাসিনাকে ফেরাতে ইচ্ছুক তার অনেকটা আভাস পাওয়া গেছে। গেল 15 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেব। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করতে হবে। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। তিনি নিশ্চিত যে ভারত সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? ভারত কি দীর্ঘদিনের মিত্র হাসিনাকে ফিরিয়ে দেবে? এমন সব প্রশ্নের উত্তর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির বিষয়টি উল্লেখ করে। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা করা হয় অথবা তিনি যদি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ফেরত দেবে ভারত ও বাংলাদেশ। প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হতে হবে। এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে। তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে। অর্থাৎ সংগঠিত অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য অপরাধ হতে হবে। তবে অপরাধটি রাজনৈতিক হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারবে দুই দেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে মোদী সরকার। বাংলাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা মাথায় রাখবে নয়াদিল্লি। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু হাসিনার পাশে দাঁড়ানোর বিষয়টিও বিবেচনা করবে ভারতীয়রা। এ বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সাবেক এক কর্মকর্তা বলছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যেই কি ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? না, বিষয়টি এমন নয়। চুক্তির বৈধতা কোনো ব্যাপার না। উভয় পক্ষের আইনজীবী রয়েছে। সেখানে প্রশাসন ও সামরিক বাহিনী রয়েছে যারা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে মূল্য দেয়। তাই আমাদের একটি শক্তিশালী পক্ষ রয়েছে যারা সুসম্পর্কের পক্ষে। অন্যদিকে আরও কয়েকজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, কোনো দেশ তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে বন্দি বিনিময় করে না। এটা চুক্তি থাক বা না থাক, তবে যা কিছু হবে সেটা রাজনৈতিকভাবে হবে।